एवरीवन वेलकम बैक टू माई न्यू ब्लग। केमन आछो तोमरा? आशा करी सबाई खूब भालो आछो, आमिও भालो आছি। আর আজকে দারুণ একটা রেসিপি দেখাবো। যেহেতু শীতকাল পড়ে গেছে, তোমাদের ওখানে কিরকম শীত পড়েছে জানিও। আমাদের এখানে তো ভালোই শীত পড়ে গেছে। আর এই শীতকালে পিঠে পুলি পায়েস এগুলো খেতে দারুণ লাগে। তো সেরকমই আজকে চষি পিঠে, মানে চষি পিঠে বলতে পারো বা চষির পায়েস, সেটাই মা দেখাবে। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করা যাক। দেখো মা রেডি হয়ে গেছে সবকিছু নিয়ে, কড়াই বসে গেছে। এখন ডো তৈরি হবে, মানে চালের আটা দিয়ে। যেহেতু চষি হবে তার জন্য লাগছে চালের আটা 300 গ্রাম, আর লাগছে লবণ, আর লাগছে বড় 1 কাপ দুধ, আর এখানে আছে কাজু কিশমিশ পরিমাণ মতো নিয়ে নিও, আর এখানে আছে 5টা এলাচ আছে, আর কি বলে এটাকে তেজপাতা দুটো, আর এখানে 2 কেজি দুধ লাগছে, মানে 2 লিটার দুধ লাগছে। তো এখানে নিয়ে নিয়েছি। তো এখন মা ডোটা তৈরি করে নেবে, তারপর চষি কাটবো বসে বসে, কারণ ওর চষি কাটতেও তো অনেকটা টাইম লাগে। তো কড়াই বসে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে। দুধ দিয়ে দিলে কড়াইয়ের মধ্যে 1 কাপ। তোমরা জল দিয়েও করতে পারো, পিওর জল দিয়েও করতে পারো, বা শুধু দুধ দিয়েও করতে পারো, অসুবিধা নেই। মা দুধ দিয়ে করছে। এই যে দুধটা ফুটে গেছে, এইবার মা এর মধ্যে একটু লবণ দিতে হবে। আচ্ছা, ভুলে যাচ্ছিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। দুধের মধ্যে লবণটা দিয়ে দেবে। আর এবার অল্প অল্প করে এরকম চালের গুঁড়োটা দিতে হবে, আর এখন নাড়তে থাকতে হবে। এটাই মেন, ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দুধের সাথে চালের গুঁড়োটা। আর একটু দুধ লাগবে। আচ্ছা, এরকম পরে যদি লাগে আবার দিয়ে নিও, মাছ যেভাবে দিয়ে নিচ্ছে। একটু দিয়ে দিলাম, ব্যাস, আর হবে না। একটু শক্ত টাইপের ড্রো হবে, কারণ চষি তো। এই যে দলা পাকিয়ে এসছে। এবার এর মধ্যে নামিয়ে নিয়ে আবার একটু মা চটকে নেবে। এই যে এরকম ভাবে মা মুথে নিচ্ছে, ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে অল্প একটু ঘি, সেন্টটাও সুন্দর লাগবে। গরম গরম মাখতে হবে। আমার মা শঙ্কু মা। গরম গরম হাতে শাক লাগছে। যত ভালো করে মাখা হবে তত সফট হবে। হ্যাঁ, এই যে মাখা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে ভালো করে ই করে নিতে হবে। এই যে এরকম সুন্দর দেখো, দেখো কিরকম স্মুথ হয়েছে ওপরটা একদম। এই যে ভেজা একটা কাপড় দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছি। ব্যাস 10 মিনিটের জন্য থাক, রেস্টিং এ রাখতে হবে 10 মিনিটের জন্য। এই যে মা কলা পাতা কেটে নিয়ে এসছে। আমি পাতা কেটে নিয়ে আসলাম, এবার মেয়ের মধ্যে ও করুক। খুব সুন্দর বসে বসে চষি কাটবো। এই যে ডো, আর এই যে যেটার মধ্যে রুটি বেলা হয় সেটার মধ্যেই নিয়ে এসছি। এখন চষিগুলো কেটে নেব। চালের আটা লাগবে। হ্যাঁ, একটু চালের আটা লাগবে। দেখো বসে বসে এই যে কাটছিলাম, এত সরু সরু করে কেটে নিতে হবে। তোমাদের দেখাচ্ছি কিভাবে করবে। আমি এদিকে একটা করেছি, মা এদিকে একটা করেছে, দুজন মিলে বসে বসে করছিলাম। এখান থেকে ডো নেবে, আর এটা ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দেবে, নাহলে সেটা শক্ত হয়ে যাবে। এরকম মানে নিয়ে তারপর অল্প অল্প করে করে এরকম লম্বা লম্বা করে নিতে হবে। যতটা সরু পারবে ততটা সরু করার চেষ্টা করবে। দেখো এই যে এরকম সরু হয়ে গেল। একটুখানি এই যে চালের গুঁড়ো নিয়ে নেবে, তাহলে লেগে যাবে না। অল্প একটু করে এরকমভাবে নেবে, একদম ছোট ছোট করে,
নিয়ে এরকম হাতের তালুতে, এই যে এরকম হাতের তালুতে নিয়ে ডলা দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। এরকম একবার দুবার ডলা দিলেই হয়ে যাবে। এবার দুধ বসাবে মা। দুধটাও এরকম একটা নিয়ে নিয়েছে গামলা, তোমরা কড়াইতেও করতে পারো। 2 লিটার দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছে। আর এটা ফুটতে ফুটতে মানে অনেকটা ঘন হয়ে আসবে, তখন ওগুলো দেবে। আর ততক্ষণে আমি ওই চষিগুলো বাদ বাকি যতটা আছে ততগুলো কেটে নেব। ফুটতে থাকুক দুধটা। হ্যাঁ, দুধটা ফুটবে, একটু ঘন হবে, টাইম লাগবে, এই জন্য বসিয়ে দিচ্ছে। কে কে খাবে চলে আসো আমার বাড়িতে। এই যে আমার সবগুলো চষি কাটা হয়ে গেছে। দেখো আমি আর মা মিলে সব চষি কাটা কমপ্লিট আমাদের। এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবে, তাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে। কি সুন্দর ঝরঝরে হয়েছে। আচ্ছা, এরকম ভাবে সরু সরু করে কাটলে না দারুণ লাগে, দারুণ। দেখো দুধ ফুটে ফুটে কতটুকুনি হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, বাট এখানে কালারটা দারুণ লাগছে। এলাচগুলো একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিতে হবে। ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে ফুটে ফুটে দেখো লাল হয়ে গেছে, ঘন হয়ে আবার লাল হয়ে গেছে একদম। 2 কিলো দুধকে 1 কিলো মতন হয়ে গেছে। হ্যাঁ, এবার কাজু কিশমিশ গুলো দিয়ে দিচ্ছে। দিলাম। দেখো কি সুন্দর ঝরঝরা ঝরঝরা হয়েছে। এটা কলা পাতা প্লেট, আর ওটা আসল কলা পাতা। কি সুন্দর। এই যে দেখো, এই যে এইটুখানি বেঁচে গেল, এইটুখানি বেঁচে গেল। এই যে পুরোটা লাগবে না। আর এই যে ক্ষীর করে নিয়েছি। মা দুধ এক সাইডে জাল দিতে দিতে পুরো ক্ষীর করে নিয়েছে। ক্ষীর একদম। এইটা দিয়ে পুলি পুলি, এরকম ছোট ছোট পুলি বানাবো। হ্যাঁ, এই যে বেঁচে গেল। এখানে 2 প্যাকেট দুধ আছে। তেজপাতাগুলো পরে তুলে ফেলে দেবো। 2 মিনিট জাল দিয়ে নি। আর দুধটা ঘন করে নিয়েছি তো। হ্যাঁ, এবার 2 মিনিট ফুটলে মিষ্টিটা দিয়ে দেবো। নুনের গুড় হলে ভালো হতো। হ্যাঁ, তোমরা পারলে এখন নতুন গুড় উঠছে, নুনের গুড় দিয়ে করবে, দারুণ লাগবে। আমি বাতাসা দিয়ে করবো। আর এই যে গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি, 200 গ্রাম আছে এখানে। 2 মিনিট হলো জাল করে নিলাম তেজপাতা দিয়ে। এবারে তেজপাতাগুলো তুলে ফেলে দেবো, তাহলে আমার নাড়তেও সুবিধা, ফ্লেভারটাও ঢুকে গেল। দেখো কি সুন্দর ফুটছে। এই যে দারুণ দারুণ। এবার আমি বাতাসাটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই এখন নতুন গুড় উঠছে, নতুন গুড় দিয়ে খাবে। কালারটা দেখো কি সুন্দর করে চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, চিনি দিয়েও করা যায়, বাট এই যে গুড় মানে গুড়ের বাতাসা দিয়ে করলে যে একটা কালার সুন্দর আসে, সেই সুন্দর কালারটা দেখতেও ভালো লাগে, প্লাস খেতেও টেস্টি হয়, ভীষণ টেস্টি হয়। এখন একটু নাড়তে থাকবে, না এটা তলায় লেগে যেতে পারে। এখন একটু নাড়তে থাকবে। এবারে একটু ঘন হয়ে আসলে, হ্যাঁ, বাতাসাটা গলে গেলেই বন্ধ করে দেবো গ্যাস। এবার লাস্ট ফিনিশিং এ একটু ঘি যাবে। হ্যাঁ, এই 1.5 চামচ মতো ঘি দেবে। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘিটা দেওয়ার পরে। ব্যাস, আমার হয়ে গেছে। বাতাসাও গলে গেল। মানে এই চষিটা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফোটাবে। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে। হ্যাঁ, রেডি। আমার বন্ধ করে আবার হ্যাঁ, ঠান্ডা হওয়ার পর আবার একটু জমেও যায়। হ্যাঁ, পুরো ক্ষীর ক্ষীর দেখতে। দেখো
আমাদের চষি পায়েস রেডি। আর কি দারুণ দেখতে হয়েছে, আর মানে খেতে এত টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। তোমরা সেম ভাবে বাড়িতে বানিয়ে খেও, দারুণ টেস্টি হয়। আর এখন তো পিঠে পুলির সিজন, তোমরা অবশ্যই ট্রাই করো এটা বাড়িতে। আর ভালো লাগলো অবশ্যই মানে কমেন্ট করে আমাকে বলো যে কেমন লাগলো। বাবার জন্য কি শীত লাগছে দেখো, বাবা একদম পুরো পায়ের দিকে শীত করছে না, বাবা লুঙ্গি পরে রয়েছে, এদিকে ফুল হাতা জামা, গলায় মাফলার। খেয়ে বলো বাবা তোমার বউ কেমন করলো। মিষ্টি জিনিস পেলেই হয়েছে, খুব পছন্দ করে, ভীষণ মিষ্টি পছন্দ। এনার জন্য আরো বিশেষ করে এসব জিনিসগুলো বানানো, রাতে রুটির পাতে খুব ভালোবাসে। হ্যাঁ, ও সেই কি হাসি দেখেছে করে, নায়ক ফেল একেবারে হাসি দিল। ভীষণ ভালোবাসে মিষ্টি পায়েস এসব খেতে। তো বাবাকে দিয়ে আমিও নিয়ে চলে এসেছি, মা আমাকে দিল। আমি এখন একটু টেস্ট করে বলবো, রিভিউ দেব, তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে, অনেস্ট রিভিউ দেব। ওফ, দারুণ দারুণ দারুণ। পুরো ক্ষীর, মানে তোমাকে ইমান তো দেখাতে পারলাম না তোমাদেরকে, বাবা পুরো প্লেটটা চেটে গেল। আমি নিতে দেখাতে তাড়াতাড়ি করে রেখে দিল, পুরো প্লেটটা চেটে গেল, এতটা টেস্টি হয়েছে সত্যি, মানে ভীষণ টেস্টি হয়েছে। আর মানে দারুণ টেস্টি, দারুণ টেস্টি, মানে কি বলবো, মুখের মধ্যে দিতে দিতেই একদম পুরো মিলিয়ে যাচ্ছে। ওফ, দারুণ দারুণ। সেম ভাবে যদি বাড়িতে বানিয়ে না খাও, প্রচন্ডভাবে মিস করবে। আর সবাই খেয়ে আমাকে মানে বানিয়ে খেয়ে আমাকে রিভিউটা এসে দিয়ে যাবে যে কেমন খেলে। আর হ্যাঁ, মিষ্টি খেতে কি ভালোবাসে আমার ছেলেটা। হ্যাঁ, আমার ভাই তো মিষ্টি খেতে, আমার ভাই যদি দেখে মানে ভাই বসে বসে করে কান্নাকাটি করবে। ওর বাবার মতন আমার বাবা আর আমার ভাই দুজন মানে মিষ্টির পোকা যাকে বলে। তো সেই পায়েস তোমাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই করে বাড়িতে ট্রাই করো। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই করে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।